কি সংগ্রাম, কি ভয়াবহ সংগ্রামের মধ্য দিয়ে এই মহিলা মাহবুব ভাই তার জীবনকে এগিয়ে নিয়ে গেছেন। তার 3 কন্যা এখানে বসে আছে, কেন যায় না, তারাও সেই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছে। মাহবুব ভাই প্রতিটি লেখার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন সবাই, যে তিনি তার লেখাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ব্যক্তিগত কোনো পাওয়া না পাওয়ার কথা কিন্তু এখানে তিনি বলেননি। অথচ এই মানুষটি বাংলাদেশের আমার যত জানা আছে পণ্ডিত, লেখাপড়া জানা মানুষ, তাদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা তাকে সেই মূল্যায়নটা করতে পারি। আজকে বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক আছে, আছে, সেই সম্পর্কটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন কোনো বিষয়ে, তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। এবং ভিশন 2030 যে বইটা আমাদের প্রথম সংস্কারের, আমাদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, যে আমরা একটা বই করা হয়েছিল ভিশন 2030, এটার মূল বিষয়টাই ছিল কিন্তু মাহবুবুল্লাহ, তার চিন্তা ভাবনা থেকেই সেগুলো বেরিয়ে এসেছিল। এই জন্যে পরবর্তীকালে আমাদের যখন ফ্রন্ট তৈরি হলো, আপনার অর্থাৎ 22 সালে আমরা যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেমন যুগপৎ আন্দোলন শুধু নয়, আপনার ফ্রন্ট করলাম 22টা, আরো 18তে ফ্রন্ট করলাম, যেখানে আমরা নির্বাচনে অংশ নিলাম। তারপরে আপনার 18তে সেই সময় কিন্তু অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন মাহবুবুল্লাহ, জাফরুল্লাহ ভাই, এরাই কিন্তু মাহবুবুল্লাহ প্রধান ভূমিকাগুলো পালন করেছে। অর্থাৎ এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এই দেশকে একটা আপনার এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা, সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া, তার ভোটের অধিকার পৌঁছে দেওয়া, একটা গণতান্ত্রিক, একটা আধিপত্যবাদ বিরোধী এবং একই সঙ্গে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিতে পরিণত করার ক্ষেত্রে মাহবুবুল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখেছেন, সামনের সারির ভূমিকা রেখেছেন, এটা কখনো অস্বীকার করবার কোনো উপায় থাকবে না। তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি, এখনো পাইনি, বইগুলো যতগুলো পড়েছি সবখানে দেখেছি যে ওই একই সুর বেজে উঠেছে, যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, একটা আপনার এই বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই, সেটাই হওয়া। আজকেও আমি মাহবুবুল্লাহকে আবার ধন্যবাদ জানাতে চাই, তার আজকে জন্মদিন, সেই জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আরেকজন মহিষী মহিলা, যিনি এই দেশে এই আপনার উপমহাদেশে মহিলাদের জাগরণের ক্ষেত্রে, বিশেষ মুসলিম জাগরণের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, বেগম রোকেয়ারও জন্মদিন। একই সঙ্গে মাহবুবুল্লাহ ভাইয়ের দ্বিতীয় মেয়ের জন্মদিন। আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে তাদের এই জন্মদিনগুলো আরো অনেক দিন আসুক আমাদের জীবনে। মাহবুবুল্লাহ ভাই তার পাণ্ডিত্য দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরো সহায়তা প্রদান করবেন, এই আশা আমি ব্যক্ত করছি। এবং সকলকে আবার আহ্বান জানাচ্ছি, যে কথাটা মাহবুবুল্লাহ ভাই বলেছেন, আমাদের সেই একই কথা। আসুন 24 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সবাই বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে, তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। এই বলে আমারও মাওলানাকে কৃত্রিম ভালোবাসা। এবং আপনি আমার বলেছেন যে আমাদের গুরু, আসলে আপনি আমাদের গুরু, এ ব্যাপারে করতে কোনো দ্বিধা নেই। এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করছি। ধন্যবাদ।